হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী। তো আমি ফাইনালি চলে এসেছি সোনুর বার্থডের ব্লগ নিয়ে। তো আমরা এখন সবাই বলতে আমি, সোনু আর বাবান মিলে যাচ্ছি পুজো দিতে মন্দিরে। আমরা চলে এসেছি ভূতনাথ মন্দিরে পুজো দিতে। আর আমরা বেশিরভাগ ভূতনাথেই আসি পুজো দিতে, কারণ এখানে নিজের মনের মতন করে শান্তিভাবে পুজো দেওয়া যায়, কারণ কোনো ঠাকুরমশাই এসবের কোনো ব্যাপার থাকে না। তো আমার এই মন্দিরে পুজো দিতে খুবই ভালো লাগে। তো আমরা এখানে ভূতনাথেই চলে আসি, চলে যাই পুজো দিতে যখন ইচ্ছা করে। তো বাড়িতে চলে এসেছি, এসে এবার হচ্ছে রান্নাবান্নার পালা। আর অনেকটাই লেট হয়ে গেছে মন্দির থেকে এসে আসতে, তো ফটাফট এখানে এই জন্য রান্নাবান্না করছি। পিসি সব সবজিগুলো কেটে দিয়েছে, যেগুলো ভাজাভুজি করতে হবে। তো আমি রান্না করে ফেলেছি অলরেডি, দেখো ভাজাভুজিও কমপ্লিট। আর রান্নায় করেছিলাম পোলাও আর চিকেন। আর আগের দিন তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম রাত্রে কিছুটা আমি করে রেখেছিলাম চাটনি পায়েস, সেইগুলো যাতে কাজটা একটু এগিয়ে থাকে। তো এখানে সব কিছু খাবার দাবারগুলো সাজাচ্ছি। আর বাচ্চা মানুষ জানোই তো, সাজিয়ে দেওয়াটা ওইটাই একটা যেহেতু আমাদের নিয়ম। হ্যাঁ, বাঙালিদের যে সব রকম খাবার আমরা সাজিয়ে দিই, তো খায় তো না বাচ্চারা, অবভিয়াসলি কিছু খেতে অত খাবার খেতে পারে না, বাট সাজিয়ে দিলে ভালো লাগে। তো তাই জন্য দেখো সুন্দরভাবে এবারে সাজিয়ে দিলাম। আর সোনু এবছরে 4 বছর পূর্ণ হলো। আর এবছর দেখছি বার্থডেতে খুব শান্তশিষ্ট গুড বয় হয়ে গেছে সোনু। কোনো বাড়ি এরকমভাবে না বার্থডেতে বসে ওর, না রাখি বলো ভাইফোঁটা বলো, ওকে এক জায়গায় বসিয়ে কোনো কিছু করা যায় না, কান্নাকাটি শুরু করে দেয়। এবারে দেখো একদম ভালো ছেলের মতন বসে আছে। আমরা সবাই আশীর্বাদ করছি ওকে। প্রথমে বাবান করলো, তো এখানে বাবান আংটি দিয়েছে সোনুকে আশীর্বাদ করে। এরপরে আমি আশীর্বাদ করব, তারপরে পিসি আশীর্বাদ করবে, তারপরে সোনুকে খাইয়ে দেবো। ও তো আর সোনু নিজের থেকে খেতে পারে না, তো ওকে খাইয়ে দিতে হবে। খাইয়ে দিয়ে তারপরে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, ওকেও আমি খাওয়াচ্ছিলাম, এদিকে রিজু হাসিকেও পিসি খেতে দিয়ে দিয়েছিল। আবার বিকেলবেলা একটুখানি ঘরটা সাজানোর ইচ্ছা আছে বলতে সাজাবো ঘরটা। অবভিয়াসলি বার্থডে না সাজালে কি করে হয়। তো তাই জন্য ফটাফট এখানে সব কিছু করছি, করে দেন সোনুকে খাইয়ে তারপরে নিজেরাও খেয়ে নিয়েছি। কিছু কিছু হ্যাঁ ভিডিও করা হয়নি, সেগুলো ভুলে গেছি তাড়াহুড়ো ছোটে করতে। তো এখানে এখন ফাইনালি পিসি আশীর্বাদ করছে। তো চলো এখানে এবার সোনুকে খাইয়ে দেওয়ার পালা। এবার সোনুকে খাওয়াচ্ছি, তো অল্প অল্প করে একটু একটু করে সবই ওর মুখে দিয়েছি, এবারে সব কিছুই ও খেয়েছে। আর বিকেলবেলা এবার বেলুন দিয়ে ঘর সাজানো হবে। আর আমরা ঘরেরই লোকজন আছি, বাইরের কারোকে ডাকা হয়নি। আমার মা এসেছিলো, বাবা এসেছিলো, আর হাসির এক বান্ধবী এসেছিলো, আর ভাই এসেছিলো, যাকে তোমাদের আমার পুজোর ভ্লগে দেখিয়েছিলাম ভাই হয়। তো ও এসেছিলো। তো এখানে দেখো আমাদের এখন বেলুন ফোলানোর প্রতিযোগিতা চলছে, কে কটা বেলুন ফোলাতে পারে। তারপরে এখানে রাজকুমার, হাসি আর হাসির ফ্রেন্ড মিলে এখানে ঘরটা সাজিয়ে ফেলেছে। এবার কেক কাটিংয়ের পালা। আর রাজকুমার বললামই তোমাদের যে কেক নিয়ে এসেছিলো। তো এবারে সোনু টোটাল 3টে কেক কেটেছে। আর সোনু সবথেকে বছরের ফেভারিট কেক হচ্ছে একটা রোবলক্স বলে গেম আছে, ওইটার নানান ক্যারেক্টার আছে। তো সেই ক্যারেক্টারগুলো দিয়ে ওর বার্থডে কেক বানিয়ে দিয়েছিলাম। ও বলেই ছিল আগের থেকে যে রোবলক্স কেক নেব, তো ওই জন্য ওই ক্যারেক্টারগুলো ছবি দিয়ে আমরা এই কেকটা অর্ডার দিয়েছিলাম। তো দেখো এখন সোনু কখন কেক কাটবে বলে একদম ওয়েট করে রয়েছে। আর সোনু তো আগের ব্লগে বলেছি কেক প্রচণ্ড প্রিয় ওর। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেক। তো এখানে কেক কাটিং স্টার্ট। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সোনু কেক কাটতে থাকুক। এই কটা 150 টাকা খাইয়ে না সোনুকে। তো এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার থার্ড কেকটা কাটছে সোনু। আর কেক কাটিংয়ের পরে অবভিয়াসলি সবাই সোনুকে কেক খাওয়াবে, কেক খাওয়ানোর পালা। আর তারপরে একটুখানি টিফিন বলতে, যেহেতু বিকেলবেলা কেকটা কাটা হয়েছিল, সঙ্গে একটু অন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম অমর থেকে, সেগুলো সবাই বসে খেলাম, কিছুটা টাইম স্পেন্ড করলাম সবাই সবার সাথে। বাচ্চারা ওদের মতন খেলছিল, যেহেতু হাসির ফ্রেন্ড এসেছিলো, ওর ফ্রেন্ডের সাথে বিজি ছিল।
আর রিজু হচ্ছে রাজকুমারকে পেলে ওর আর কিছুই চাই না, ও খুব মানে ছোটোর থেকে রাজকুমারকে খুবই ভালোবাসে আর ওকে খুব মানে মিসও করে যখন না থাকে। তো ও যেহেতু এসছিল, ও রাজকুমার আসলে কাউকে আর বাড়িতে চেনে না, তো ওর সাথেই বিজি ছিল। তো এখানে কেক কাটা হচ্ছে আর অনেক কিছু ছিল যেগুলো আমি আর রাত্রিবেলা তাড়াহুড়োতে অনেক কাজের জন্য মানে ঘরে টুকটাক যে কাজ থাকে, সবাই এসছে বাড়িতে খাওয়ার দাওয়ার দেওয়া, এসব করতে করতে আমি সেইগুলো আর ভিডিও করতেও পারিনি, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। তো এখানে দেখো মা কেক ওর মুখে অনেকটাই ঢুকিয়ে দিয়েছে, যার কারণে আর ও কেক খেতে পাচ্ছে না। তো এখানে সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া চলছে, টিভি দেখা চলছে, যে যার মতন গল্প চলছে। আর সোনু হচ্ছে সোনুর দাদুর সাথে ওই ঘরে বসে কেক খাচ্ছে। তো আজকের ভিডিওটা শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও, বাই বাই।